শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে পারদের শিবলিঙ্গ পুজো করলে কি কি উপকার পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে পারদের শিবলিঙ্গ নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই আমাকে পারদের শিবলিঙ্গ নিয়ে ভিডিও বানাতে বহুবার অনুরোধ করেছেন। আজকে সেই অনুরোধ রাখার চেষ্টা করছি। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। তোমার ল অফ অ্যাট্রাকশন যে টেকনিকটা স্টপ লিখে, তাতে আমার দুটো পায়েরই হাঁটু ব্যথা, পা ব্যথা একদম সেরে গেছে। আমি 6 মাস দেখলাম, মানে অসাধারণ উপকার পেলাম। এবং তোমার প্রত্যেকটা টেকনিক আমি জীবনে, অর্থের দিক থেকে বলো, শরীর খারাপের দিক থেকে বলো, প্রত্যেকটা টেকনিক আমার জীবনে অত্যন্ত মূল্যবান এবং ভীষণ কাজ দিয়েছে ভগবানের মতো। তুমি আমার কাছে ঈশ্বরের প্রেরিত দূত। আমি যে তোমাকে কিভাবে সম্মান করি, কিভাবে শ্রদ্ধা করি, ভগবানের মতো তুমি ভাবতে পারবে না। আমি প্রতিদিন তোমার ছবিটা একবার করে দেখে নিই। তুমি যেন আমার কাছে আমার জীবনের মাইকেল অ্যাঞ্জেল। থ্যাংক ইউ মিঠুন, থ্যাংক ইউ মিঠুন, থ্যাংক ইউ মিঠুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ মাইকেল। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, পারদের শিবলিঙ্গ পুজো করার উপকার কি কি, তো এই বিষয়ে আলোচনা করার শুরুতে একটি কথা বলবো। সেটি হচ্ছে, যেহেতু পারদের শিবলিঙ্গ নিয়ে ভিডিও বানাচ্ছি, তাই আজকে আমি আমার ঠাকুর ঘরের ভিডিও তৈরি করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভগবানকে, পরিব্রাজকাচার্য বা শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবকে। তো এখানে ভিডিও বানাতে গিয়ে একটা জিনিস আমি ফেস করছি, সেটা হচ্ছে কথাগুলো ইকো হচ্ছে, রিপিট করছে। তো আপনাদের যদি একটু অসুবিধা হয় তো মানিয়ে গুছিয়ে নেবেন। আমি মনে করলাম এই ভিডিওটা আজকে এখানেই বানাই, ভালো লাগবে, সেই জন্য বানাচ্ছি। প্রথমে আমি এবার আপনাদের পরপর বলছি, আপনারা নোট করুন, তাহলে ভালো হবে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, বাস্তু মতে পারদের শিবলিঙ্গের অনেক উপকারিতা আছে। এটি সাধারণত বাড়িতে পজিটিভিটি দেয়। অর্থাৎ প্রথম উপকার কি? বাড়িকে পজিটিভ রাখে, আপনার বাড়ির যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ, তাকে শুদ্ধ রাখে, ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ করে। এছাড়া সুখ শান্তি দেয়, সমৃদ্ধি দেয়, আর্থিক উন্নতি দেয়, মানসিক চাপ মুক্ত করে শান্তি প্রদান করে, আধ্যাত্মিক চেতনার উন্নতি ঘটায়, অর্থাৎ আপনার আধ্যাত্মিক জীবনের উন্নতি হয়। এছাড়া বিভিন্ন ধরনের দুষ্ট প্রভাব থেকে মুক্ত করে, যেমন ধরুন কাল সর্পদোষ, শনি সাড়ে সাতি, বা এরকম ধরনের আরো যা যা আছে সেরকম ইত্যাদি ইত্যাদি। রোগ ব্যাধি থেকে মুক্ত করে, নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে কনভার্ট করে, আপনার মাইন্ডকে পজিটিভ করে, নেগেটিভ চিন্তা ভাবনা দূর করে। বাড়ি থেকে তো নেগেটিভিটি দূর করেই, প্রথমেই বললাম। অন্যান্য কিছু মতে এই শিবলিঙ্গ পূজা করলে 12টি জ্যোতির্লিঙ্গের পূজা হয়ে যায়। তো এই হলো উপকারিতার জায়গা। এবার কি করবেন সেগুলো এবার আমি বলে দিই। প্রথমত, আপনাকে পারদের শিবলিঙ্গ কিনতে হবে। পারদের শিবলিঙ্গ আপনি অনেক বড় কিনবেন না, ছোট সাইজের কিনবেন, ছোট সাইজের। স্ক্রিনে নিশ্চয়ই ছবি দেখে আইডিয়া করতে পারছেন আমি কিরকম সাইজের কথা বলছি। ছোট পারদের শিবলিঙ্গ কিনবেন, এবং এটা কেনার আগে আমি বলবো, আগে মনস্থির করুন যে আপনি পূজা করবেন কিনা। শখ হয়েছে কিনে বাড়িতে রাখলেন, দুদিন পরে বাদ দিয়ে দিলেন, দুদিন পরে এখানে ওখানে গড়াগড়ি খাচ্ছে, এমন যেন না হয়। তাহলে কিন্তু আপনি নেগেটিভিটি পাবেন। কারণ যে কোনো জিনিসকে আপনি যদি অসম্মান করেন, তার মর্যাদা না দেন, তাহলে সেখান থেকে আপনি কখনোই আশীর্বাদ পেতে পারেন না। সেই জন্য বলছি। তো সেই জন্য আগে ঝোঁকের মাথায় কেনার দরকার নেই, আমার ভিডিও দেখে ইচ্ছা করলো কিনলাম না, এরকম নয়। মন থেকে আগে দেখুন ডাকে সাড়া পাচ্ছেন কিনা, নিজেকে প্রশ্ন করুন যে আমি এটা কি সারা জীবন পুজো করতে পারবো? তো যদি পারি তবেই কিনবো, না হলে কিন্তু কিনবো না, যেমন আছে তেমন থাক।
বাড়িতে পজিটিভিটি আনার জন্য তো আরো অনেক কিছু আছে, আছে না? আমার চ্যানেল তো অনেক কিছু দেওয়া আছে, তো সেগুলো তো করছেনও। যদি মনে হয় যে না আপনি করতে পারবেন, আপনার দ্বারা হবে, তাহলেই আপনি করুন। এবার পূজা যে নিয়ম আর কি, সেটা কিন্তু প্রথম যখন আপনি কিনে আনছেন তখন কিন্তু আপনি নিজে নিজে করবেন না, তখন আপনাকে ঠাকুর মশাইকে দিয়েই সেই শিবলিঙ্গ কিন্তু স্থাপন করতে হবে। তিনি যে নিয়ম বলবেন বা আপনার বাড়ির যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, এক একজন মানুষ এক এক গোত্রের, এক এক মানুষ এক এক বিষয়ের, তাদের ট্র্যাডিশন, তাদের পূর্বপুরুষের এক এক রকম সিস্টেম, তো সেগুলো সব এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। তো ভালো একজন ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে পরামর্শ করবেন, তারপর আপনি কিনবেন পারদের শিবলিঙ্গ, ঠিক আছে? এবং পারদের শিবলিঙ্গ কিভাবে স্থাপন হবে, কি বৃত্তান্ত, সমস্ত কিছুই উনি যেভাবে গাইড করবেন সেই পুরোহিত বা ঠাকুর মশাইয়ের কথা অনুযায়ী আপনি স্থাপন করবেন। ওনাকে দিয়ে প্রথমত স্থাপন করে নিলেন, এরপর আপনি যখন প্রতিদিন জল অভিষেক করবেন তখন কি করবেন, আপনি ওম নমঃ শিবায় বলতে বলতে জল অর্পণ করবেন, অথবা নমঃ শিবায় বলে জল অর্পণ করবেন। ওম নমঃ শিবায় বা ওম বাদ দিয়ে দিন, থাকছে কি নমঃ শিবায়। নমঃ শিবায় বলেও আপনি কিন্তু জল অভিষেক করতে পারেন, এটা আপনার আজীবন চলবে। কিন্তু শুরুতে যখন স্টার্ট করছেন তখন কিন্তু আপনি নিজে নিজে করবেন না, ঠাকুর মশাইকে দিয়ে করাতে হবে, যারা পূজা অর্চনা করেন, এবং ভালো অভিজ্ঞ ঠাকুর মশাইকে দিয়ে করালেই বেশি ভালো হবে। বেলপাতা আপনারা জানেন মহাদেবের অত্যন্ত পছন্দের একটি জিনিস, যেটি দিলে মহাদেব শান্ত মানে খুশি হন, সন্তুষ্ট হন। একটু জল আর একটু বেলপাতা, এই তো মহাদেব চান, আর ভক্তি। পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে আপনাকে স্থাপন করতে হবে, এবং শুধু পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে স্থাপন করাটাই শেষ কথা নয়, সেই পরিষ্কার পরিচ্ছন্ন স্থান যাতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাও দেখতে হবে। অভিষেক, জল অভিষেক, দুধ অভিষেক, অনেক কিছুর অভিষেক করা যায়। মন্ত্র, আরতি, প্রসাদ বিতরণ, এগুলি আমি পুজোর সিস্টেমের মধ্যে রেখেছি। মানে ঠাকুর মশাই যখন পুজো করবেন বা আপনি যখন পরবর্তীতে পুজো করবেন, এই পয়েন্টগুলোর উপর আপনাকে মাথায় রাখতে হবে। যে তো বেলপাতা থাকছে, তারপর আপনি জল অভিষেক করুন বা দুধ অভিষেক করুন, বা যেটা দিয়ে অভিষেক করতে চাইছেন সেটা দিয়ে করতে পারেন, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় বজায় রাখতে হবে। মন্ত্র, যে মন্ত্র বললাম সেই মন্ত্র আপনাকে জপ করতে করতে এই পূজার কাজ করতে হবে, অথবা পরেও আপনি 108 বার বা 1008 বার এই মন্ত্র জপ করতে পারেন। কোনো ইচ্ছের যদি থাকে আপনার মনে যে আমার এই ইচ্ছেটা পূর্ণের বিষয় আছে, মহাদেবের কাছে জানাতে পারেন, এই মন্ত্র জপ করতে পারেন। এই মন্ত্র জপের যে শক্তি, সেই শক্তির সাহায্যে আপনার সেই ইচ্ছে পূরণও হয়ে যেতে পারে। এছাড়া আরতি এবং প্রসাদ বিতরণ, শেষে আরতি করবেন এবং প্রসাদ বিতরণ করবেন। আরতি আপনারা বাড়িতে যেভাবে করেন সেভাবেই করবেন, তবে আমি একটি নিয়ম আপনাদের বলে দিতে পারি, সেটি হচ্ছে যে কোনো আরতি যখন করছেন প্রথমত সেটা ক্লকওয়াইজ ঘোরাবেন, কেউ অ্যান্টি ক্লকওয়াইজ কখনো ঘোরাবেন না। আমাকে দেখতে কেমন লাগছে এটা হিসেব করবেন না, আমি আমার দিক থেকে বলছি। ধরুন আপনারা ভগবান আর আমি আপনাদের আরতি করছি, তো আমি আমার ডান দিক থেকে ঘোরাচ্ছি, ব্যাপারটা এরকম হবে। এই দিক থেকে কিন্তু কখনোই ঘোরাবো না, ডান দিক থেকে ঘোরাবো। সামনে বিগ্রহ, আমি ঘোরাচ্ছি ডান দিক থেকে, ঠিক আছে, এইভাবে। এবং এটা প্রথমে যে ভগবানের বা দেবতার যার আপনি আরাধনা বা পূজা করছেন, যার আরতি করছেন, প্রথমে তার পা লক্ষ্য করে 4 বার আপনাকে ঘোরাতে হবে। 1 2 3 4। তারপর তার নাভি জায়গাটাকে খেয়াল করে 2 বার ঘোরাতে হবে। তারপর তার মাথায় মানে মস্তকে 3 বার ঘোরাতে হবে। তারপর সর্বাঙ্গে মানে একদম পুরো তাকে পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো একেবারে পুরো আপনি রাউন্ড করে ঘোরাচ্ছেন, এটা 7 বার। তাহলে পায়ে 4 বার, নাভিতে 2 বার, মস্তকে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার। এটা হচ্ছে আরতির সিস্টেম। সে আপনি যা যা দিয়ে আরতি করছেন না কেন, পঞ্চপ্রদীপ, কর্পূর, যেটা বস্ত্র, ফুল, চামর, ধূপ বা ধুনা,
পাখা হলে পাখা, এই সমস্ত কিছুই, যা যা জল শঙ্খ, যা যা আপনি আরতি করেন সবটাই এই নিয়মে করতে হবে। 4 বার, 2 বার, 3 বার, 7 বার। বুঝতে পেরেছেন? তো এই আরতিও থাকবে, তারপরে তো প্রসাদ বিতরণ থাকছেই। তো এই হলো পুরো পারদের শিবলিঙ্গের পূজাবিধি বা কি কি উপকার পাওয়া যায়, আমি যতদূর খবর সংগ্রহ করতে পেরেছি আপনাদের বললাম। তো আপনারা যারা মনে করছেন যে পারদের শিবলিঙ্গ স্থাপন করবেন এবং কন্টিনিউ বিশ্বাসের সঙ্গে করে যাবেন, ঠিকঠাক ভাবে করে যাবেন, তারা অবশ্যই করতে পারেন। আর যারা মনে করছেন যে আমি সবকিছু তো শুরু করি ঝোঁকের মাথায়, তারপর আর সেটাকে টেনে নিয়ে যেতে পারি না, তাদেরকে জোরহাত করে বলবো করার দরকার নেই। এমনি মনে মনে মহাদেবকে স্মরণ করুন, তাতেই হবে। বুঝতে পেরেছেন? কখনো এটা বলবেন না যে আমি বলেছি তাই আপনি করেছেন, আমি চাপিয়ে দিয়েছি আপনাকে, এমন কিন্তু নয়। আমি জাস্ট তথ্যটা দিলাম, করবেন কি করবেন না এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু একবার স্টার্ট করলে সেটাকে কিন্তু কন্টিনিউ আপনার করতে হবে, বন্ধ যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। তো এই হলো পুরো বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। কে কে পারদের শিবলিঙ্গ স্থাপন করলেন পরবর্তীতে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপাতত হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখে যেতে পারেন, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।